আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ক্লাস। আজকে আমরা আলোচনা করব স্পোকেন সিরিজ ভিডিওর প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা শিখব শুদ্ধ উচ্চারণ, দ্যাট মিনস কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ অ্যালফাবেট। একদম শুরু থেকে কিন্তু আমাদের এই কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি। দ্যাট মিনস যে কেউ ইংরেজি ভাষা শিখতে পারবে আমাদের এই ভিডিও সেশন দেখে। আর যদি থাকে এই স্পোকেনের বইটি আপনার কাছে, এই প্রত্যেকটা ক্লাসে পাবেন একটা স্ক্যান করার জায়গায়, স্ক্যান করলে পেয়ে যাবেন আমাদের এই ক্লাসগুলো। এই বইটা লিখেছি আমি, ভিডিওগুলো আমার, দ্যাট মিনস একদম প্র্যাকটিক্যাল ক্লাসের ফিল পাবেন আপনি। চলুন তাহলে আমাদের আজকের প্রথম ক্লাস আমরা শুরু করি। আপনাদেরকে আমি যেমনটা বলেছিলাম, একদম অ্যালফাবেট থেকে আমাদের কোর্সটা আমরা শুরু করব। দ্যাট মিনস বেসিক বলতে কি বুঝি আমরা, অ্যালফাবেট, এর নিচে আর শুরু করা যায় না। তো আজকে আমাদের প্রথম ক্লাস অ্যালফাবেট থেকে আমরা শুরু করব। যারা খাতা কলম নেয়নি, দ্রুত খাতা কলম নিয়ে এই ক্লাসটা আপনি এনজয় করবেন। আশা করি আপনার সময়টা ইউটিলাইজ হবে প্রপার ওয়েতে। ওকে, সো লেটস লার্ন দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ অ্যালফাবেট। এখানে 26 অ্যালফাবেট আছে, আমরা ছোটোকালে পড়ে অভ্যস্ত, ঠিক সেইভাবে আমি একটু প্র্যাকটিস করাচ্ছি। সো প্রথমত হলো, এতদিন যাকে আমরা এ পড়তাম, আজকে থেকে এর উচ্চারণ হবে এই। কারণ হলো, আমি একটু বুঝাই দিই কেন এই হবে। আমরা জানি অ্যালফাবেট কতটি? অ্যালফাবেট হলো 26, যেটা আমরা ছোটোকালে পড়ে অভ্যস্ত, 26 অ্যালফাবেট। আর আইপি হলো ইন্টারন্যাশনাল ফনেটিক্যাল অ্যালফাবেট 44। এই 44 অ্যালফাবেট আমাদের 26 অ্যালফাবেটের মধ্যে কানেক্টেড করা হয়েছে। আবার একটু খুলে বলি ব্যাপারটা। আমরা যদি 44 আইপিএ থেকে 26 অ্যালফাবেট মাইনাস করে দেই, থাকে হলো 18টা সাউন্ড। এই 18টা অ্যালফাবেট অথবা সাউন্ড, যেটা আমাদের কাছে কমপ্লিটলি অপরিচিত। যখন কোনো ফরেনার এই সাউন্ডগুলো ব্যবহার করে কথা বলে, তখন আমরা তাদের কথা শুনে বুঝি না। তো সেই জায়গা থেকে আমাদের এই 44 আইপিএস সিম্বল শিখতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি আ মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো প্রথমত হলো এ, এটাকে যদি আমরা আইপিএস সিম্বল দিয়ে লিখি তাহলে এইভাবে লিখতে হবে। প্রথমটা হলো এ, তারপর একটা ই, দুইটা মিলে উচ্চারণ হবে এই। তাহলে বুঝতে হবে আজকে থেকে আর এ বলা যাবে না, ইট উইল বি এই। তাহলে আমার সাথে সবাই একটু রিপিট করতে হবে, এই বি। বি যখন বলবো আমরা, দুইটা লিপ এক করে শুধু একটা সাউন্ড বের হবে, বাতাস বের হবে না। লাইক বি, বি, বেট, বয়, বি। সি, ডি, ই, এফ, এফ, এফ। For example, fast, factory, father, F, G, Z যখন উচ্চারণ করবো খুবই স্ট্রংলি, জি, জি। H, আজকে থেকে উচ্চারণ হবে H, I, J, J, K। এতদিন যাকে আমরা খেই পড়তাম, সরি কে পড়তাম, আজকে থেকে উচ্চারণ হবে খেই, ক না করে খ। রিপিট আপনার আমি, খেই, খেই। যদি কোনো ওয়ার্ডের প্রথমে কে পান, তাকে আজকে থেকে কি পড়তে হবে? খেই পড়তে হবে। তাহলে যদি বলা হয় কি, কে ই ওয়াই, কি, কি অর্থ কি? নিশ্চয় চাবি। কি বলা যাবে আজকে থেকে? নো, ইট উইল বি কি, কি। মজার একটা ট্রিক শিখাই, যদি কোনো ওয়ার্ডের প্রথমে সি, কিউ অ্যান্ড কে থাকে, তাহলে এই তিনটার উচ্চারণ হবে খ, ক না হয়ে কি হবে? খ। তাহলে আজকে থেকে কি ক্যামেরা বলা যাবে? নো, ইট উইল বি ক্যামেরা, ক্যামেরা। কি, কোয়েশ্চেন। যদি কোনো ওয়ার্ডের প্রথমে সি, কিউ, কে থাকে, তাহলে এর উচ্চারণ ক না হয়ে খ হবে, ঝামেলা শেষ। এল, ইট উইল বি এল, এম, এন, এন, ও। এতদিন যাকে আমরা ও পড়তাম, আজকে থেকে উচ্চারণ হবে ও, ও। তাহলে কি গো বলা যাবে? নো, ইট উইল বি গো। নো বলা যাবে? নো। ফি, এতদিন যাকে আমরা পি পড়তাম, আজকে থেকে এর উচ্চারণ হবে ফি। দুই লিপ এক করে বাতাস সাউন্ড ধাক্কা দিয়ে বের হবে, লাইক ফি, ফেন। যদি কোনো ওয়ার্ডের প্রথমে পি পান, তাহলে একে ফি পড়বো। তাহলে আজকে থেকে কি পেন বলা যাবে?
তাহলে আজকে থেকে কি বলবো? পেন। আমার সাথে একটু রিপিট করেন। ফ ফ ফ ফ ফ ফ পেন, ফ ফ ফ ফ ফ পেপার। হাসার কিছু নাই, আমাদের শুদ্ধ উচ্চারণের জন্য এইভাবে প্র্যাকটিস করতে হবে, পাগলের মতো প্র্যাকটিস করতে হবে, ক্রেজি পিপল হতে হবে ফর লার্নিং ল্যাঙ্গুয়েজ। আমি বিশ্বাস করি এই কোর্সে আপনাদের ইংরেজি আমি শিখিয়ে ছাড়বো। তাহলে যদি কোনো ওয়ার্ডের প্রথমে পি পান, তাকে পি না পড়ে ফি পড়বো, ঝামেলা শেষ। কিউ কিউ আ। আচ্ছা, এটা নিয়ে একটা কন্ট্রাডিক্ট অবস্থা আছে, যেমন কেউ বলে আর, কেউ বলে আ। ব্রিটিশরা সাধারণত আরটাকে আ পড়ে। আমরা জানি ইন্টারন্যাশনাল দুইটা স্ট্যান্ডার্ড অ্যাকসেন্ট, একটা হলো ব্রিটিশ আর একটা আমেরিকান। আরও অনেকগুলো অ্যাকসেন্ট আছে, বাট আমরা সাধারণত ফলো করি আইদার ব্রিটিশ অ্যাকসেন্ট অথবা আমেরিকান অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট বলতে কি বুঝি? অ্যাকসেন্ট হলো কথা বলার ধরন। ব্রিটিশরা কীভাবে বলে, আমেরিকানরা কীভাবে বলে। সো আমরা সাধারণত ফলো করি ব্রিটিশ অ্যাকসেন্ট, কারণ ইংরেজি ভাষার জন্ম হয়েছে কোথায়? ইংল্যান্ডে, ইউকেতে। ফাইন, ওকে। তাহলে এটাকে ব্রিটিশরা কি বলে? আ। আমেরিকানরা কি বলে? আর আর। তাহলে আমরা বলতে পারি আ আ। এস এস টি। এতদিন যাকে আমরা টি পড়তাম, এর উচ্চারণ হবে টি টি। ঠ লেখা আছে, ঠ এর রস্যিকারে, ঠয় দীর্ঘিকারে টি। যদি কোনো ওয়ার্ডের প্রথমে টি পাই, তাহলে আজকে থেকে কি পড়বো? টি, ঠ পড়বো। টাইমরে কি বলবো? টাইম। টেবলটা কি বলবো? টেবল। টেকনিকরে কি বলবো? টেকনিক। তাহলে আমার সাথে একটু প্র্যাকটিস করে ফেলেন। ঠ ঠ ঠ ঠ ঠ টাইম, ঠ ঠ ঠ ঠ ঠ টেবল, ঠ ঠ ঠ ঠ ঠ টিচিং। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে ঠ এর উচ্চারণ করবেন। ফাইন। ইউ ইউ। নেক্সট ওয়ান ভি। আচ্ছা, বি আর ভি এর মধ্যে চমৎকার একটা সম্পর্ক আছে। দেখেন, প্রথম হলো বি। বি যখন উচ্চারণ করবেন, শুধু দুই ঠোঁটের মাঝখান থেকে একটা সাউন্ড বের হবে, লাইক বি, বেট। আর ভি যখন পড়বেন, আপার টিথ লোয়ার লিপ ধাক্কা দিয়ে বাতাসে বের হবে, সাউন্ডে বের হবে, লাইক ভি, ভেরি, ভ্যান। ভেরি গুড। ভি। ডাব্লিউ পরপর যদি দুইটা ইউ আপনি বসাই দেন, তাহলে কি হবে? ডাব্লিউ। ভেরি সিম্পল। ডাব্লিউ। এক্স, ওয়াই, জেড, জি, বোথ আর কারেক্ট। আশা করি আপনি বুঝতে পেরেছেন অ্যালফাবেটের শুদ্ধ উচ্চারণগুলো কিভাবে পড়বেন। অবশ্যই ভিডিওটা পজ করে আপনি আমার সাথে রিপিট করবেন। চলুন তাহলে আমরা এবার পরবর্তী সেগমেন্ট দেখি। অবশ্যই যাদের বই আছে, বইটি কিন্তু হাতে নিয়ে বসবেন। বইয়ের পেজ নাম্বার 14, সবাই পেজ নাম্বার 14 খুলেন। আমরা শুদ্ধ উচ্চারণগুলো শিখলাম, বাট অ্যালফাবেটের মধ্যে কিছু সাউন্ড আছে বা কিছু অ্যালফাবেট আছে যেগুলো কিন্তু সাধারণত আমরা যেভাবে পড়ি তার থেকে অনেক বেশি ডিফারেন্ট। সেইগুলো কিন্তু আমরা এবার একটু লিখে ফেলেছি। আমরা কিন্তু এবার লিখে ফেলেছি পরিবর্তিত লেটার্স। কি কি পরিবর্তিত লেটার্স আছে যেগুলো আমাদের পড়ে অভ্যস্ত না? সেটা হলো এই, জেই, খেই। তাহলে আমার সাথে এইভাবে লাউডলি পড়ে ফেলতে হবে, এই, জেই, খেই, এই, জেই, খেই। 3 বার এই, জেই, খেই, লাউডলি প্র্যাকটিস করতে হবে। নেক্সট ওয়ান ইজ ও, পি, কিউ, ও, পি, কিউ, ও, পি, কিউ, ও, পি, কিউ। এইভাবে প্র্যাকটিস করতে হবে। আ, টি, ডাব্লিউ, একসাথে এইভাবে প্র্যাকটিস করতে হবে। আ, টি, ডাব্লিউ, আ, টি, ডাব্লিউ, আ, টি, ডাব্লিউ। ফাইন। এখানে একটা কথা আছে, 3টি লেটার এক নিঃশ্বাসে 15 বার জোরে জোরে দ্রুত বলার চেষ্টা করতে হবে। তাহলে বুঝতেই পেরেছি আমরা কিভাবে আমরা লাউডলি প্র্যাকটিস করব। এই, জে, কে, ও, পি, কিউ, আর, টি, ডাব্লিউ, এইভাবে লাউডলি প্র্যাকটিস করব আমরা। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। চলুন আমরা এবার পরবর্তী পার্টে দেখি। যেমনটা বলেছিলাম, আমরা কিন্তু একদম বাচ্চাদের মতো করে ইংরেজি শিখবো একদম শুরু থেকে। আমরা কিন্তু ছোটোকাল থেকেই পড়ে অভ্যস্ত। 7 ডে, স্যাটারডে, সানডে, মানডে ক্লোজ করে দেবো, এইভাবে পড়ে অভ্যস্ত। কিন্তু এইভাবে চলবে না, শুদ্ধ উচ্চারণে আমরা আজকে শিখে নিচ্ছি। তাহলে কি হবে? দ্য নেম অফ 7 days: স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। দ্যাট মিন্স লাস্টে কিন্তু আমাদের ডে উচ্চারণ হবে না, ইট উইল বি ডে। আমি আবার রিপিট করছি, স্যাটারডে, সানডে, মানডে, 2 লিপ এক করে, মানডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, 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 ওয়েডনেসডে,
ওয়েডনেসডে হবে না, ওয়েন্সডে, ওয়েন্সডে, থার্সডে, থার্সডে, ফ্রাইডে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার সাথে বারবার রিপিট করে ফেলবেন আর আপনি বারবার চেষ্টা করবেন প্র্যাকটিস করার জন্য। চলুন তাহলে আমরা এবার দেখি 12 মান্থস এর শুদ্ধ উচ্চারণটা কী হবে। আমরা তো জানুয়ারি ফেব্রুয়ারি পড়ে আগের থেকে অভ্যস্ত, কিন্তু এইভাবে পড়লে চলবে না। তাহলে কী হবে? জানুয়ারি, 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 নট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এপ্রিল, মে, মে, জুন, জুন, জুলাই, 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 সেপ্টেম্বর। যদি কোনো ওয়ার্ডের শেষে অগাস্ট, নট আগস্ট, ইট উইল বি অগাস্ট, 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 সেপ্টেম্বর। যদি কোনো ওয়ার্ডের শেষে আর থাকে, সাধারণত ব্রিটিশরা পড়ে না, সে জায়গা থেকে আমরাও বাদ দিয়ে পড়তে পারি। তাহলে কী হবে? ইট উইল বি সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমরা শুদ্ধ উচ্চারণ করে 12 মাসের নাম প্র্যাকটিস করব। যাদের কাছে বই নেই, অবশ্যই এই বইটি সংগ্রহ করে একদম প্র্যাকটিক্যাল ক্লাসের মতো আপনি আমার সামনে বসে যাবেন। এতক্ষণ আমরা কিন্তু শুদ্ধ উচ্চারণ শিখলাম, কারেক্ট প্রোনাউন্সিয়েশন। এটা প্র্যাকটিক্যালি কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন আপনার পড়ার সময় অথবা রিডিংয়ের সময়, সেটা আমরা এখন একটু দেখে নিচ্ছি। ফার্স্ট ওয়ান ইজ, এটা আমাদের বইয়ের পেজ নাম্বার কততে আছে? নিশ্চয়ই বইটা খুলে বসবেন সবাই। পেজ নাম্বার 16, 16 নম্বর পেজে আছে। আপনি ফার্স্ট টু লাস্ট প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। সো প্রথমত হলো, এখানে যেগুলো বোল্ড করা আছে, বোল্ড করা আছে, সেগুলোকে একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। দ্যাট মিনস স্ট্রেস দিয়ে পড়তে হবে। যেমন প্লিজ কাম টু মি, এইগুলোকে একটু বিশেষ করে ধাক্কা দিতে হবে। কারণ আমরা আগে শিখেছি না, যদি কোনো ওয়ার্ডের প্রথমে কি থাকে, ফ, তারপরে ঠ, তারপরে হলো খ। যদি কোনো ওয়ার্ডের প্রথমে এই সাউন্ডগুলো থাকে, তাহলে এদেরকে পরিবর্তন করে উচ্চারণ করতে হবে। যেমন পরে ফ পড়তে হবে, টিরে ঠ পড়তে হবে, করে খ পড়তে হবে। দ্যাট মিনস কেরে খ পড়তে হবে। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। প্লিজ কাম টু মি টুডে, নট টুডে, ইট উইল বি প্লিজ কাম টু মি টুডে। এই কথার মধ্যে কিন্তু একটা পরিবর্তন ফলো করছেন। প্লিজ কাম টু মি টুডে। নেক্সট ওয়ান, হু ক্যান, ক্যান না বলে ক্যান। হু ক্যান হেল্প দ্য পোর, কে গরিবদের সাহায্য করতে পারে। হু ক্যান হেল্প দ্য পোর, এখানে বিশেষ করে ধাক্কা হবে ক্যানে আর হবে পোরে, নট পোর, ইট উইল বি পোর, পোর। প্লিজ হু ক্যান হেল্প দ্য পোর। সো আমরা এইভাবে এই সেগমেন্টটা প্র্যাকটিস করব। কারেক্ট প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস। এখানে আমাদের বইয়ের পেজ নাম্বার 16 দেওয়া আছে। আরও কিছু প্র্যাকটিস আছে, আমরা নিজেরা একটু প্র্যাকটিস করে ফেলবো। এবার চলে আসি আমাদের টেস্ট 3তে। আমাদের এখানে প্রত্যেকটা ক্লাসে কিন্তু 4টা করে টেস্ট আছে। পেজ নাম্বার 17, টেস্ট 3। এখানে কিছু কমন এক্সপ্রেশন আছে, আমরা কিন্তু প্রথম ক্লাসটাই প্র্যাকটিস করছি এখনও। হ্যাঁ, কমন এক্সপ্রেশন আছে, এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি ব্যবহার করি আমরা। বিভিন্নভাবে কিন্তু এই কমন এক্সপ্রেশনগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন এটা কিভাবে আপনি প্র্যাকটিস করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যালো, তাহলে প্রথমটার উচ্চারণটা কী হবে? হ্যালো, হেই, হ্যালো, হাই, গুড মর্নিং, গুড মর্নিং। এটাকে কিন্তু ব্রিটিশরা গুড মর্নিং বলে না, গুড মর্নিং। দ্যাট মিনস ডিটাকে একটা গ্লোটাল করে পড়ে। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ফাইন, হোয়াটসঅ্যাপ, তোমার কী অবস্থা? হোয়াটসঅ্যাপ। তাহলে কী হবে? কী খবর বা তোমার কী খবর? নাইস টু মিট ইউ, নাইস টু সি ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। লং টাইম নো সি। এভাবে অনেক বেশি এক্সপ্রেশন আছে, আপনি প্র্যাকটিস করবেন নিজের মতো করে। আমি আপনাকে শুধু ওয়েটা দেখিয়ে দিলাম কিভাবে আপনি প্র্যাকটিস করে ইংলিশে মাস্টার হতে পারেন। আমাদের এই বইয়ের প্রত্যেকটা ক্লাসে 4টি করে টাস্ক আছে। টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3 অ্যান্ড টাস্ক 4। টাস্ক 4-এ কিন্তু আপনি প্রত্যেকটা ক্লাসে একটি করে প্রেজেন্টেশন পাবেন। এই প্রেজেন্টেশন কীভাবে প্র্যাকটিস করবেন? মোবাইলটা হাতে নেবেন এইভাবে, দেন
মোবাইলটা সামনে রেখে আপনি ভিডিও করে আমাদের ইংলিশ ফ্যান্টাসির পেজে পাঠিয়ে দেবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, গ্রুপে পাঠিয়ে দেবেন। আমরা এটা দেখে আপনাকে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। কারণ পৃথিবীতে যদি আপনি ভালো করতে যান, ইউ মাস্ট ইমপ্রুভ ইয়োর প্রেজেন্টেশন টপিক। তো আমি ওই কথা মাথায় রেখে প্রত্যেকটা ক্লাসে একটা করে প্রেজেন্টেশন অ্যাড করেছি। পাবলিক স্পিকিং, কীভাবে আপনি মানুষের সামনে গিয়ে কথা বলবেন। তো আমাদের প্রথম ক্লাসের প্রেজেন্টেশন টপিক হলো মাই সেলফ। কারণ হলো সর্বপ্রথম কোনো জায়গায় গেলে আপনার নিজের সম্পর্কে ইংরেজিতে কথা বলতে হবে, সেটা আমরা শিখিয়েছি এখানে। তো কিভাবে আপনি প্রেজেন্টেশনটা শুরু করবেন, প্রথমত হলো প্রেজেন্টেশন মাই সেলফ। তো শুরু করব কিভাবে আমরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমরা সালাম দিয়ে শুরু করতে পারি, আসসালামু আলাইকুম। এটা মুখস্থ করবেন সবাই, আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, অথবা লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, যে কোনো একটা বলবেন। তাহলে আমরা শুরু করব কিভাবে, আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, অথবা লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আই এম ভেরি গ্ল্যাড টু বি হিয়ার। আমি খুবই আনন্দিত এখানে এসে। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে ইটস এ গ্রেট প্লেজার ফর মি টু সে সামথিং বিফোর ইউ। এটা আমার জন্য খুবই একটা আনন্দের মুহূর্ত আপনাদের সামনে কিছু বলতে পেরে। এনিওয়ে, যাই হোক, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ডেলিভার মাই শর্ট স্পিক্স অন টুডেস টপিক অ্যাবাউট মাই সেলফ। তাহলে এতটুকু কথা কিন্তু আপনার মুখস্থ করে ফেলতে হবে, কারণ এটা হলো আপনার স্টার্টিং। তারপরে আপনি এখানে লিখবেন মাই নেম ইজ রহিম, আমার নাম রহিম। আই এম ফ্রম শরিয়তপুর বা মাদারীপুর বা যে কোনো জায়গা হতে পারে। আই লিভ ইন ঢাকা, আপনি যেখানে বাস করেন আপনি সেটা লিখবেন। আই এম, কত বয়স, 25 years old, 15 years old, is depend on you. There are how many members? There are 5 people in my family. আমার পরিবারে 7 জন বা 5 জন সদস্য আছে। এইভাবে আপনি আপনার প্রেজেন্টেশনটাকে সুন্দর করে সাজাবেন, সুন্দর করে মুখস্থ করবেন, মুখস্থ করে ইংলিশ ফ্যান্টাসির যে গ্রুপ আছে সেখানে আপলোড করবেন। আশা করি আজকের ক্লাসটা বুঝতে আপনাদের কারো কোনো সমস্যা নাই। আপনার ইংলিশ লেভেল যতই দুর্বল হোক না কেন, আপনি এই ভিডিও দেখে ইংরেজি শিখতে পারবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাস্টার হয়ে যাবেন। সো আপনার কি করতে হবে, প্রথমত হলো আমার যে সেশনগুলো আপনি দেখবেন, আপনার কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে। আর যেটা করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি, আমার একটি বইয়ের কম্বো সেট আছে। সেটা হলো প্রথমত, প্রত্যেকটা ক্লাসে পেয়ে যাচ্ছেন একটি স্ক্যান করার সুযোগ। যেমন ফর এক্সাম্পল, আপনি ক্লাস নাম্বার 5 দেখবেন কিংবা 1 দেখবেন, 1-এ যাবেন, উপর একটা কিউআর কোড পাবেন, স্ক্যান করবেন, সরাসরি আপনাকে রাজন স্যারের ক্লাসে বসিয়ে দিবে। তারপরে কাজ কি, খাতা কলম নিয়ে রাজন স্যারের ক্লাসটা আপনি সুন্দর করে এনজয় করবেন। আমি বিশ্বাস করি ইংরেজি ভাষা শেখার জন্য এতবার এত প্রতিষ্ঠানে এত ক্লাস ভিজিট করার কিচ্ছু নাই, কারণ এটাকে অনেক ডিফিকাল্ট করে রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের সামনে। তাই মনে হয় এটা খুবই কঠিন জিনিস, কিন্তু ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট যেটা আপনি আশা করছেন। তো এই বইটি আপনার সাথে অবশ্যই রাখতে হবে। আর সাথে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং নিশ্চয়ই শিখতে চান, এর জন্য আমাদের এই বইটি, এখানে 100 সেন্টেন্স প্যাটার্ন আছে। প্র্যাকটিস করবেন, লিখবেন, দেখবেন ইউল বি দ্য মাস্টার অফ ফ্রি হ্যান্ড রাইটিং। এছাড়া একটি বই আপনাদের সাথে গিফট হিসাবে যাবে, এটাকে বলি আমি পাসপোর্ট বই। এই পাসপোর্ট বইটা আপনার সাথে অল দ্য টাইম ক্যারি করতে হবে, কারণ এখানে কিছু ফ্রেজ আছে, ইডমস আছে, ভোকাবুলারি আছে, কিছু ইউজ অফ গ্রামার আছে যেগুলো অনেক বেশি ব্যবহার হয়। সব কিছু মিলে আপনার কাছে একটা কম্বো সেট যদি থাকে, আমি বিশ্বাস করি ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো ওয়াই আর ইউ ওয়েটিং? এখনই যাদের কাছে বইগুলো নেই, দ্রুত বইগুলো আমরা অর্ডার করে নিব। বই কিনে কখনো মানুষ দেউলিয়া হয় না, হ্যাঁ তখনই দেউলিয়া হয় যখন সে বই কিনে না পড়ে। দেখা হবে ক্লাসরুমে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং, আসসালামু আলাইকুম। সো আপনার কি করতে হবে, প্রথমত হলো আমার যে সেশনগুলো আপনি দেখবেন, আপনার কিন্তু খাতা কলম নিয়ে বসতে হবে। আর যেটা করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি, আমার একটি বইয়ের কম্বো সেট আছে। সেটা হলো প্রথমত, প্রত্যেকটা ক্লাসে পেয়ে যাচ্ছেন একটি স্ক্যান করার সুযোগ। যেমন ফর এক্সাম্পল, আপনি ক্লাস নাম্বার 5 দেখবেন কিংবা 1 দেখবেন, 1-এ যাবেন, উপর একটা কিউআর কোড পাবেন, স্ক্যান করবেন, সরাসরি আপনাকে রাজন স্যারের ক্লাসে বসিয়ে দিবে।
তারপরে কাজ কি, খাতা কলম নিয়ে রাজন স্যারের ক্লাসটা আপনি সুন্দর করে এনজয় করবেন। আমি বিশ্বাস করি ইংরেজি ভাষা শেখার জন্য এতবার এত প্রতিষ্ঠানে এত ক্লাস ভিজিট করার কিচ্ছু নাই, কারণ এটাকে অনেক ডিফিকাল্ট করে রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের সামনে, তাই মনে হয় এটা খুবই কঠিন জিনিস, কিন্তু ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট যেটা আপনি আশা করছেন। তো এই বইটি আপনার সাথে অবশ্যই রাখতে হবে। আর সাথে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং নিশ্চয়ই শিখতে চান, এর জন্য আমাদের এই বইটি, এখানে 100 সেন্টেন্স প্যাটার্ন আছে, প্র্যাকটিস করবেন, লিখবেন, দেখবেন ইউল বি দ্য মাস্টার অফ ফ্রি হ্যান্ড রাইটিং। এছাড়া একটি বই আপনাদের সাথে গিফট হিসাবে যাবে, এটাকে বলি আমি পাসপোর্ট বই। এই পাসপোর্ট বইটা আপনার সাথে অল দ্য টাইম ক্যারি করতে হবে, কারণ এখানে কিছু ফ্রেজ আছে, ইডমস আছে, ভোকাবুলারি আছে, কিছু ইউজ অফ গ্রামার আছে যেগুলো অনেক বেশি ব্যবহার হয়। সব কিছু মিলে আপনার কাছে একটা কম্বো সেট যদি থাকে, আমি বিশ্বাস করি ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো ওয়াই আর ইউ ওয়েটিং? এখনই যাদের কাছে বইগুলো নেই, দ্রুত বইগুলো আমরা অর্ডার করে নিব। বই কিনে কখনো মানুষ দেউলিয়া হয় না, হ্যাঁ তখনই দেউলিয়া হয় যখন সে বই কিনে না পড়ে। দেখা হবে ক্লাসরুমে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং, আসসালামু আলাইকুম।